कासरक्त इन्दुनिन्दिमुखमण्डले तत्तले विचित्रवेणु चम्पपुष्पशोभने नीलपट्टायङ्गे शुभे नाभे यादो पूरणे वन्दे श्रीपादपद्मविश्वभानुना निर्गुरिनितं नयनपूरिनितं चञ्चलविदुपते निन्दिता वचनयामृत खण्डित असीम गुणजने तारिले जगजने मुखे काहि कर वंचितं जयति जयावशो जाह्नवाप्रिय देहि मे शपथदान्तिकम् अच्युतं केशवं राम नारायणं कृष्ण दामोदरं वासुदेव हरि श्रीधरं माधवं गोपिका वल्लभं राधिका नायकं कृष्णचन्द्र भजन्मं राधिका नायकं कृष्णचन्द्र भजन्मं राधिका नायकं कृष्णचन्द्र भजन्मः। जय जय श्री राधे श्याम निताई गौर राधा गोविंद का संदारती की जाए, तुलसी महारानी का संदारती की जाए, भवन मंगल हरिनाम संकीर्तन की जाए, फूल कर ताल की जाए, गवैया बजया की जाए, आपन अपन गुरुदेव की जाए, आपन अपन इष्टदेव की जाए, व्यंजलि महाद्वादशी तिथि की जाए, आज के आनंद की जाए। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। बोलो बेंजुली द्वादशी की, झूलन जत्रा की, राधा गोविंदेर झूलन लीला की, पंचतत्वेर झूलन लीला की, गौर गोविंदेर झूलन लीला की, गौर गदाधरेर झूलन लीला की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम। सच्चिदानंद रूपाय विश्व उत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयम नमः। ভগবানের শ্রী বিগ্রহ হলো সৎ চিৎ আনন্দময়, এই জন্য তেনাকে সচ্চিদানন্দ বলা হয়। ভগবানের অনন্ত শক্তির মধ্যে এই তিন শক্তি প্রধান, তাই সৎ শক্তি ও সৎ অংশ হইতে সম্মিদিনী শক্তি অর্থাৎ ভক্তি দেবীর উৎপত্তি হয়েছিল। চিৎ শক্তি হইতে আমরা জীব সবাই উৎপন্ন হয়েছি, আর লাদিনী শক্তি হইতে রাধারানী উৎপত্তি হয়েছিলেন। অতএব ভগবান আমাদের সঙ্গে লীলা করার জন্য মনুষ্য দেহ ধারণ করে তিনি আসেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে রাসপঞ্চ অধ্যায়ে বর্ণন করা আছে যে ভগবান মনুষ্য দেহ ধারণ করে আসেন ভক্তদের জন্য লীলা করার জন্য, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে লীলা করে থাকেন। ভগবানের যত লীলা তার মধ্যে সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণু কর নটকিশোর নটবর নরলীলার হন অনুরূপ। তাই ভগবানের অনন্ত অনন্ত লীলার মধ্যে এখন বর্তমানে চলতেছে তিনার ঝুলন লীলা। এই ঝুলন লীলাটা শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া হইতে আরম্ভ হয় এবং পূর্ণিমা পর্যন্ত 13 দিন যাবৎ ব্রজমণ্ডলে প্রতিদিন ঝুলনা ঝুলেন ঠাকুর। ঠিক তেমনিভাবে নবদ্বীপেও শিবাসঙ্গনে ঠাকুর ঝুলেন বা ধামেশ্বর মহাপ্রভু ইত্যাদি ঝুলে থাকেন। যারা ব্রজের রাগানুগা ভক্তিমার্গে ভজন করে যাচ্ছেন তাদের মধ্যে অধিকাংশ লোকই 13 দিন যাবতেই ঝুলন লীলা আস্বাদন করে যান। যাদের অসমর্থ অবস্থায় তারা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন এই ঝুলন লীলা আস্বাদন করেন।
ঝুলন হয়েছে কুঞ্জের মধ্যে, গাছের ডালের মধ্যে কুঞ্জ লতা পাতা দিয়ে জড়িয়ে সেইভাবে, তাই ঝুলনের পরিবেশটাও সেইভাবে তৈরি করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ তো কংসের কারাগারে জন্ম নিয়েছেন, ওখানে ডালপালা লতা পাতা দিয়ে কুঞ্জ বানিয়ে কি করবেন বলেন তো? তখন তো ডালপালা লতা পাতা দিয়ে কুঞ্জ বানাবার দরকার নেই তো। কিন্তু জন্মাষ্টমীর সময় লোকে ডালপালা দিয়ে কুঞ্জ বানায়, আর ঝুলনের সময় বাস সিম্পল, কোনো কিছু নেই, উল্টা হয়ে যাচ্ছে না? তাহলে যে লীলা যেখানে যেমন হয়েছে সেই লীলা সেইভাবে করতে হবে। এটা হলো স্মরণীয় লীলা। এই যে আপনি দুলনাটা দুলাচ্ছেন, এটাকে বলা হয় হিন্দুলা। এই দুলনাটা দুলাচ্ছেন, সুতরাং এর পিছনে অনেক রহস্য আছে। ভগবানের লীলাতে মনটাকে দুলতে হবে, হৃদয়টাকে দুলাতে হবে, চিত্তটাকে দুলাতে হবে, বুঝলেন? চিত্ত যদি না দুলে, শ্রী গোবিন্দের চিত্ত পর্যন্ত দুলে যায় এই দুলনায়। তাছাড়া তো শাস্ত্রে বলছেন এই ঝুলনের মধ্যে যদি কেউ রাধা গোবিন্দকে সাক্ষাৎ দর্শন করে করে ঝুলায়, তাহলে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না, বুঝেছেন? এতটাই মহিমা। কিন্তু যে বিগ্রহটাকে আপনি ঝুলনে বসে ঝুলাবেন, তার প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ হওয়া চাই। বিগ্রহ বাজার থেকে কিনে আনলাম আর বসাই দিলাম, হয়ে গেল? কখনো হবে না, কোনো লাভ হবে না, কত পাথর পূজা হচ্ছে। বিগ্রহকে বাজার থেকে কিনে আনার পর পঞ্চামৃত পঞ্চগব্যাদি স্নান করাইয়া তার চক্ষু দান করতে হয়, স্বর্ণের কলম দিয়ে, কাঠি দিয়ে, শলা দিয়ে, আর বেলপাতা পুড়ে ঘি মধু দিয়ে কালি তৈরি করতে হয়। তারপরে আতপ চাল দুব্বা, ঠাকুরের এক এক বিগ্রহের প্রতিষ্ঠার এক এক রকম নিয়ম। কোনো বিগ্রহের চরণ স্পর্শ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, কোনো বিগ্রহের বক্ষ স্পর্শ করে করতে হয়, কোনো বিগ্রহের কপাল স্পর্শ করে মস্তক স্পর্শ করে করতে হয়। এইভাবে বিগ্রহকে প্রতিষ্ঠা করার পর যখন আপনি ওই বিগ্রহের সেবা করবেন, তখনই আপনি ফল পাবেন, তখনই আপনি ফল পাবেন। কিন্তু বিগ্রহ প্রতিষ্ঠা সবাই করে না কেন? সব নিয়ম ঠিক ভাবে মানতে পারবে না বলে বিগ্রহ প্রতিষ্ঠা মানুষ করতে যায় না। তবে যাদের ঘরে বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারটা আনেন নিমন্ত্রণ দিয়ে, একদিনের জন্য দুদিনের জন্য সেবা করুন, তাও তো লাভ আছে। আমার ঘরে প্রতিষ্ঠিত বিগ্রহ নাই, কিন্তু যার ঘরে আছে তার বাড়ির তো নিমন্ত্রণ দিয়ে আনতে পারি। তোমারও নিমন্ত্রণ, তোমার গোপালেরও নিমন্ত্রণ, সোজা কথা। এই জন্য যার বাড়ি প্রতিষ্ঠিত বিগ্রহ আছে সেই বিগ্রহ এনে সেবা করতে হয়। এই যে জগন্নাথের রথযাত্রা, বুঝলেন? শুধু খালি একটা জগন্নাথ এনে বসাই দিলে হবে না, ওটা প্রতিষ্ঠিত জগন্নাথ। যে বিগ্রহ যত পুরাতন হবে, যে বিগ্রহ যত বেশি সেবা পূজা পাবেন, সেই বিগ্রহের শক্তি তত বেশি আসে, বিগ্রহের শক্তি তত বেশি আসবে। তখন বিগ্রহের সামনে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কাউকে আশীর্বাদ দেন আর কাউকে অভিশাপ দেন, কামনা বাসনা যা আছে ওই ঠাকুরের চরণে বলবেন, সব হয়ে যাবে। কারণ ওই বিগ্রহ তখন সেই সব হয়ে যাবে। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তখন আর ওটা পাথর রইল না, তখন আর ওটা মাটি রইল না, তখন আর ওটা কাষ্ঠ রইল না, তখন আর ওটা অষ্টধাতু রইল না। যেভাবে আমরা পঞ্চভূতের শরীর মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি, রক্ত মাংসের দেহ তো, হ্যাঁ, মায়ের পেটের থেকে জন্ম হয়েছে পঞ্চভৌতিক দেহ। কিন্তু ভজন করতে করতে আপনার এই পঞ্চভৌতিক দেহ চিন্ময় দেহ হয়ে যাবে, সিদ্ধ দেহ হয়ে যাবে ভজনের দ্বারা। জমেও আপনার এই দেহ নিতে পারবে না, আটকাতেও পারবে না। ধ্রুবকে পারে নাই, ধ্রুব সশরীরে চলে গেছেন ধ্রুব লোকে, পারে নাই।
ভজন এমন এক জিনিস, ঠিক তেমনি ভাবে ঠাকুরের সেবা পূজা। এই জন্য যারা সদাচারী হয়ে গেছে তারা বিগ্রহকে প্রতিষ্ঠা করে বিগ্রহের সেবা করেন। যত মঠ মন্দির আছে দেখবেন সেখানে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। একটা বিগ্রহকে প্রতিষ্ঠা করতে 7 দিন সময় লেগে যায়। বিগ্রহ প্রতিষ্ঠা শুনেছেন? আমাদের যেরকম 10 ইন্দ্রিয়কে সতেজ করা হয় ঠিক তেমনি ভাবে বিগ্রহের মধ্যেও সেইগুলোই দেওয়া হয় বৈদিক মন্ত্রের দ্বারা এবং হোম যজ্ঞাদির মাধ্যমে করা হয়ে থাকে। তাহলে ভগবান ভক্তের সঙ্গে লীলা করতে খুব আনন্দ পান, তাই তিনি ভক্তের সঙ্গে লীলা করেন। ভগবানের অনন্ত অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। এক হলো অন্তরঙ্গা শক্তি, এক হলো বহিরঙ্গা শক্তি, আর এক হলো তটস্থ শক্তি। এই 3 শক্তির কথা বলা হয়েছে। অন্তরঙ্গা শক্তি নিয়ে ভগবান নিজের লোকের সঙ্গে ভোগ বিলাস করেন। রাধারানী ললিতা আদি সখীগণ এরা তো ছিলেন আপনজন, নিজের লোক, নিজের আত্মার অংশ। রাধা কৃষ্ণ একই আত্মা, 2 দেহ ধরেছেন। তো এই জন্য তাদের যত খেলা সব খেলাকে লীলা বলা হয়। কিন্তু আপনি আমি যদি দুলনায় বসে দুলি সেটা ঝুলন লীলা হবে না, ঝুলন লীলা হবে না। কিন্তু ভগবানকে যখন বসাবেন তখন হবে ঝুলন লীলা। ভগবানের লীলাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলো নিত্য লীলা, এক হলো সংসার লীলা, আর এক হলো সৃষ্টি লীলা। এই 3 ধরনের লীলা ভগবান করে যান। তো নিত্য লীলা কার সঙ্গে করেন? স্বরূপ শক্তির সঙ্গে তিনি করেন নিত্য লীলা। স্বরূপ শক্তির সঙ্গে তিনি এই লীলা করে থাকেন। সংসার লীলা কার সঙ্গে করেন? জীব শক্তির সঙ্গে। আপনার আমার সঙ্গে লীলা করছেন, এটি হলো সংসার লীলা। আর সৃষ্টি লীলা মানে মায়া, মায়ার খেলা, বুঝলেন? এই 3 ধরনের ভগবানের খেলা এই জগতে চলে থাকে। ভগবানের এই যে ঝুলন লীলাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এক হলো প্রকট লীলা আর এক হলো অপ্রকট লীলা, বুঝলেন? এক হলো নিত্য লীলা, এক হলো নৈমিত্তিক লীলা। নিত্য লীলা হলো রাধা কৃষ্ণ প্রতিদিন ঝুলন ঝুলেন। আর নৈমিত্তিক লীলা হলো বৎসরের মধ্যেই 13 দিন ঝুলন ঝুলেন। তো রাধা গোবিন্দ যেভাবে শ্রীধাম বৃন্দাবনে ঝুলন ঝুলেন, নবদ্বীপে মহাপ্রভু শিবাসঙ্গনের পুষ্প উদ্যানে সেইভাবে ঝুলন ঝুলেন। কারণ এই নবদ্বীপটা হলো গুপ্ত বৃন্দাবন। এক হলো গুপ্ত বৃন্দাবন, এক হলো ভৌম বৃন্দাবন, এক হলো নিত্য বৃন্দাবন, বুঝলেন? এই আর উৎসব অনুষ্ঠান হওয়ার জন্য যেখানে হয় সেখানে ক্ষণিকের জন্য সেই বৃন্দাবন, নববৃন্দাবন, নববৃন্দাবন এ ক্ষণিকের জন্য, কিছু কালের জন্য। তাহলে আসুন আমরা এখন নবদ্বীপে আগে প্রবেশ করি। আর মহাপ্রভুর কৃপা ছাড়া তো আমরা এইগুলা জানতে পারতাম না। জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রী নবদ্বীপ জয় জয় শ্রী
জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা জয় বিষ্ণু জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা জয় বিষ্ণু প্রিয় জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় নিতাই জয় জয় শ্রী নবদ্বীপতু পাবন নিতাই পাবন গৌর পাবন পাবন নিতাই পাবন গৌর পাবন শ্রী নবদ্বীপতু পাবন জয় জয় নিতাই জয় জয় গৌর জয় জয় শ্রী নবদ্বীপতু বলো নবদ্বীপ ধাম কি গঙ্গা সুরধ্বনি কি অনুগ্রহায় বকেতানাং মনুষ্য দেহ মাশ্রিতাম ভজন্তে তাদৃশ ক্রিয়া ইয়া সুতাত পরো ভবে। আজ মহাপ্রভু এসেছেন কলিযুগে রাধা রানীর প্রেম ঋণ শোধ করার জন্য। তাই তিনি রাধা প্রেম, গোপী প্রেম, ব্রজ প্রেম আমাদেরকে দান করে দিয়ে গিয়েছেন। মহাপ্রভু নবদ্বীপী লীলায় গয়াশ্রাদ্ধ করে আসার পর থেকেই তিনি প্রকাশ হয়েছিলেন। তার আগে তিনি বিদ্যারসী ভক্ত ছিলেন। তার আগে ঝুলনাদি লীলাও তিনি করেন নাই। গয়াশ্রাদ্ধ থেকে গেলেন, ওখানে গিয়ে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে আসলেন। তারপরে তিনি বৈষ্ণব ধর্ম স্থাপন, বৈষ্ণব ধর্ম প্রচার, বৈষ্ণব ধর্মের কাজে ব্রতী হয়ে গেলেন। ধীরে ধীরে মহাপ্রভু বিভিন্ন স্থানে প্রকাশ হলেন, দেখালেন যে আমি স্বয়ং ভগবান। তো কারা দেখেছেন? যারা অন্তরঙ্গ ভক্ত তারা। মহাপ্রভুর সঙ্গে অনেক কীর্তনিয়া ছিলেন, অনেক বাদ্যযন্ত্র বাজাবার লোক ছিলেন। মহাপ্রভুর এক এক সময় এক এক ভাব উদয় হতো। কখনো তিনি একজন সাধারণ ভক্ত, সাধারণ মানুষ, এইভাবে তিনি কথাবার্তা চলা ফেরা সব করতেন। কখনো হতো কি আমি ব্রজের গোপী, সেই ভাব নিয়ে তিনি চলা কথাবার্তা সব কর। কখনো আমি রাধা, ওইভাবেই তিনি কথাবার্তা বলতেন তাদের সঙ্গে। আর কখনো আমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, বুঝলেন? এইভাবে তিনার মধ্যে এই চারটি ভাবের উদয় হতো। আমরা যে মহাপ্রভুর সেবা পূজা করি, তিনি গৃহস্থ আশ্রমের মহাপ্রভুর সেবা পূজা করি। আমরা সন্ন্যাস মহাপ্রভুর সেবা পূজা করি না, বুঝলেন? এখানে দেখেন মহাপ্রভু চাচুর কেশ, লম্বা চুল, পরনে কুচি দিয়ে ধুতি পরা, পিছনে কাছা দেওয়া। হবে? এটির তো পূজা করা হয়, হবে না কেন? কি উল্টা উল্টা কথা বলে? আমরা দশাত লম্বা ধুতি পরা, কুচি দেওয়া, কাঁচা দেওয়া মহাপ্রভুর সেবা করি, পূজা করি। তিনারই ভোগ লাগানো হয়।
কিনারে ফুল দেওয়া হয়, তুলসী দেওয়া হয়, মালা দেওয়া হয়, চন্দন দেওয়া হয়, সব কিছু করা হয়। এমনকি আমরা কিনার নামই জপ করি। আমাদের জপের পদ্ধতি শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত। আর কেউ কেউ বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্য তো মহাপ্রভু সন্ন্যাস নাম, সন্ন্যাস নাম। সন্ন্যাসী মহাপ্রভুর তো সেবা আমরা করি না। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে তো ঝুলনে উঠেন নাই, ঝুলন চলেন নাই, দুলনায় বসেন নাই। এটা নবদ্বীপ লীলা, নবদ্বীপ লীলা। এবার মহাপ্রভু শিবাসঙ্গনে গিয়ে উপস্থিত হয়েছেন। প্রতিদিনই শিবাসঙ্গনে হয়, নিত্য গান কীর্তন আদি সবকিছু হয়। শিবাস পণ্ডিত জানেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকেই ঝুলন যাত্রা আরম্ভ। বৃন্দাবনে যখন ঝুলন লীলা আরম্ভ হয়েছে, তাহলে আমরাও এখানে ঝুলন ঝুলাবো। সেই তো রাধাকৃষ্ণের মিলিত তনু গৌর সুন্দর, অতএব গৌর সুন্দরকে দুলনার মধ্যে বসিয়ে আমরা দুলাবো, বসায় দুলাবো। এই জন্য তিনি সকালবেলা তিনার পুষ্প উদ্যানে কদম গাছের মধ্যে ঝোলা তৈরি করেছেন। হিন্দুরা পুষ্প উদ্যানের মধ্যে তৈরি করেছেন, সুন্দর করে তাকে সাজিয়েছেন, সাজিয়ে গুজিয়ে একেবারে তৈরি করে গেছেন। এবার মহাপ্রভু সপার্শ্বদে ভক্তদেরকে নিয়ে এসেছেন। কথা প্রসঙ্গে আলোচনা হচ্ছে যে আজকে থেকে বৃন্দাবনে ঝুলন লীলা আরম্ভ। মহাপ্রভু ঝুলন লীলার কথা বলতে 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 ভাবাবিষ্ট হয়ে গেলেন। মহাপ্রভুর ভাগ বুঝে ভক্তরা তখন বৃন্দাবনের লীলা অনুসারে গান আরম্ভ করলেন, আর মহাপ্রভুকে নিয়ে দুলনার মধ্যে বসালেন। সঙ্গে কাকে বসালেন? গদাধরকে। কারণ গদাধর হলেন রাধা রানী। কিন্তু কিছু কিছু সম্প্রদায়ের লোক আছে, তারা বলেন নিত্যানন্দ হলেন রাধা। কিছু লোক আছে তারা এটাই দাবি করে, এইটাই মানে, তারা বলে নিতাই রাধা। না, নিতাই রাধা নন, কিন্তু তারা নিতাই রাধা বলে মানে। এই জন্য মহাপ্রভুকে সঙ্গে গদাধরকে বসিয়ে ঝুলন ঝুলাতে আরম্ভ করলেন, আর ভক্তরা সবাই গান গাইতে শুরু করলেন। ঝুলনের বেশ কিছু পদগান আছে। হ্যাঁ, সচিনন্দন জগবন্দন সচিনন্দন সচিনন্দন জগবন্দন দুঃখমোচন করুণা নিধান, দুঃখমোচন করুণা নিধান সচিনন্দন জগবন্দন সচিনন্দন জগবন্দন দুঃখমোচন করুণা নিধান কমোচন করুণা ভগত বৃন্দ দাওয়াত ঠাকুর, ভগত বৃন্দ দাওয়াত যা পরমানন্দে হিন্দুলে পরমানন্দে হিন্দুলে
মহাপ্রভুকে বসিয়ে সবাই ঝুলন ঝুলাচ্ছেন। রাধা কৃষ্ণের মিলিত তনু বহু সুন্দর। তাই সাক্ষাৎ ভাবে দর্শন করলে জীবের দুঃখ মোচন হবে, জীবের পাপ তাপ অপরাধ মোচন হইবে। সেই জীবকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই জন্য নদিয়াবাসীগণ মহাপ্রভুকে বসে ঝুলাচ্ছেন। অন্তরঙ্গ অন্যান্য ভক্তগণ তারা ঝুলন লীলা অনুসারে মল্লার রাগে গান করে যাচ্ছেন। উচ্চ স্বরে করত গান, উচ্চ স্বরে করত তাল মান অতি সুলতান, তাল মান বাজত মৃদঙ্গ উপাঙ্গ সারঙ্গ, বাজত আর বাজত মৃদঙ্গ উপাঙ্গ সারঙ্গ, বাজত ধমকে ধাধা কাই, ধমকে ধাধা কাই, সচিনন্দন জগবন্দন, দুঃখ মোচন করুণা নিধান, দুঃখ মোচন করুণা নিধান। প্রথমে মহাপ্রভুকে ঝুলনে বসালেন, বসাইয়া কতক্ষণ মহাপ্রভুকে একা ঝুলালেন। তারপরে ক্রমে ক্রমে ভক্তদেরকে বসালেন। কারণ হিন্দুরা একটা নয়, কোনটার মধ্যে একজন, কোনটায় দুজন, কোনটায় চারজন, কোনটায় 8 জন, কোনটায় 16 জন, এইভাবে বড় বড় করে দুনিয়া তৈরি করা আছে। প্রভু যখন যাকে নিয়ে ইচ্ছে ঝুলা তাকে নিয়ে ঝুলতে পারবেন, সেই রকম ব্যবস্থা করা আছে। শ্রীবাসাদি ভকত সঙ্গে, শ্রীবাসাদি ভকত সঙ্গে ঝুলনা ঝুলে হে প্রেম তরঙ্গে, ঝুলনা ঝুলে। তাহলে মহাপ্রভু একা ঝুলেন নাই, শিবাসাদি ভকত সঙ্গে। অতএব আমরা যদি পঞ্চতত্ত্বের চিত্রপট বসাইয়া ঝুলাই কোনো দোষ নেই, পঞ্চতত্ত্বের বিগ্রহ বসাইয়া ঝুলাই কোনো দোষ নেই। শিবাসাদি ভকত সঙ্গে, শিবাসাদি ভকত সঙ্গে ঝুলনা ঝুলাই হে প্রেম তরঙ্গে, ঝুলনা হর গোবিন্দ দাসয় বিলাস, হর হর গোবিন্দ দাসয় বিলাস। কবে ঝুলাবো হাম চামরে, কবে ঝুলাবো হাম চামরে, কবে ঝুলাবো হাম চামরে, কবে ঝুলাবো হাম চামরে। আমার তো মহাপ্রভুর সঙ্গে বসে ঝুলার অধিকার নাই। মহাপ্রভু যখন ঝুলবে তখন আমি চামর নিয়ে পাশে দাঁড়াবো, বাতাস দিব। আমরা আমাদের হলো স্মরণীয়, করণীয় নয়। আমরা ভগবান লীলাকে স্মরণ করব। তাই ভক্তগণ মহাপ্রভুকে ঝুলাচ্ছেন।
আর মনের আনন্দে তারা গান গাচ্ছেন। গৌরা ঝুলে হিন্দুলে, গৌরা ঝুলে হিন্দুলে, গৌরা ঝুলে হিন্দুলে, সঙ্গে গদাধর ঝুলেন, সঙ্গে গদা পুলক ভরে, গৌরা ঝুলে হিন্দুলে, গৌরা। প্রথম মহাপ্রভু একা ঝুলেছেন, এবার গদাধরকে বামে নিয়ে বসে ঝুলেছেন। এখন প্রশ্ন হতে পারে, সেই সময় তো বিষ্ণুপ্রিয়া প্রকট ছিলেন, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মহাপ্রভুর বিবাহ হয়েছে তখন মহাপ্রভু বয়স 18 বৎসর। তাহলে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুললেন না কেন? কৃষ্ণ যেমন রাধারানীকে নিয়ে ঝুলেন, নারায়ণ যেমন লক্ষ্মীকে নিয়ে ঝুলছেন, তাহলে মহাপ্রভু তো বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলার কথা ছিল, কিন্তু তিনি কেন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলেন নাই? কোন মহাজনের পদের মধ্যে পাওয়া যায় না যে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে তিনি ঝুলেছেন। এমনকি বৃন্দাবনের গিরিরাজ গোবর্ধন পর্বতের তটস্থ মানসী গঙ্গার তীরে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ গৌর গোবিন্দ অষ্টকারী লীলা যখন রচনা করলেন, সেখানেও কিন্তু গৌর বিষ্ণুপ্রিয়ার ঝুলনের কথা বলেন না, কিন্তু গৌর গদাধরের ঝুলনের কথা তিনি বলে গিয়েছেন। নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে না ঝুলে গদাধরকে নিয়ে ঝুলতেন কেন? কারণ এই বিষ্ণুপ্রিয়ার মধ্যে রাধারানী ছিলেন না। বিষ্ণুপ্রিয়া হলেন সেই দাপর যুগের দ্বারকার সত্যভামা। এই জন্য সত্যভামার থেকে এসেছেন বিষ্ণুপ্রিয়া, যার কারণে বিষ্ণুপ্রিয়াকে নিয়ে তিনি দুলনাই উঠেন নাই, দুলেন নাই। বিষ্ণুপ্রিয়া দ্বারকার সত্যভামা, আর দ্বারকার সত্যভামা হলেন পৃথিবী দেবী, এই ভূমি দেবী। তিনি সত্যভামা রূপে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি দেবর্ষী নারদের কাছ থেকে উমাবতের বিধান স্বীকার করে তিনি 1 মাস ব্রত করে গোবিন্দকে গাছের মধ্যে বেঁধে দান করেছিলেন। এই জন্য তিনি মহাপ্রভুকে স্বামী রূপে পেয়েছেন, যার কারণে মহাপ্রভু রাধারানীর অংশ স্বরূপা গদাধরকে নিয়ে তিনি বসতেন ঝুলনে। সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে, সঙ্গে গদা সঙ্গে গদাধর ঝুলেন পুলক ভরে, সঙ্গে গদাধর পুলক ভরে, গৌরা ঝুলে হিন্দুলে, গৌরা ঝুলে হিন্দুলে, গৌরা ঝুলে হিন্দুলে। আর অন্যান্য ভক্তগণ মল্লার রাগে লীলা অনুসারে গান করে যাচ্ছেন। হরি গুণ গান গাও হে ভক্ত
খাইলা ভক্তগণ। মহাপ্রভু নিজে আস্বাদন করলেন সেই রাধা গোবিন্দের ঝুলন লীলা, আর তিনি ভক্তদেরকে শিক্ষা দিলেন। ওখানে মহাপ্রভুকে ঝুলানোর জন্য কোনো অভক্ত যায় নাই, ওখানে সব ভক্তগণ গিয়েছেন মহাপ্রভুকে ঝুলানোর জন্য। একে একে সবাই শুনতে পারলেন, জানতে পারলেন, তাই সবাই মিলে যাচ্ছেন মহাপ্রভু সেই ঝুলন লীলা দর্শন করার জন্য। আজ মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে আছেন, আর শ্রীধাম বৃন্দাবনে শ্রী গোবিন্দের সঙ্গে ঝুলন লীলার কথা বর্ণন করছেন। শিবাসাদী ভক্তগণ বাজনার তালে তালে, গানের তালে তালে ঝুলন ঝুলাচ্ছেন। ঝুলনের রসিদরা যে টানছেন হিন্দুলা তালে তালে গানের। আজ শিবাসাদী ঝুলন ঝুলায়, শিবাসাদী ঝুলন ঝুলায়। কোথায় কোথায় ঝুলাচ্ছে? নদিয়ায় শিবাসের পুষ্প উদ্যান নবদ্বীপে। আর শিবাসাদী ঝুলন ঝুলায়, হায় রে নদিয়ায়। শিবাসাদী ঝুলন ঝুলায়, হায় রে নদিয়ায়। শিবাসাদী ঝুলন ঝুলায়, ঝুলে শ্রী গৌরাঙ্গ রায়, ঝুলে আর ঝুলে শ্রী গৌরাঙ্গ রায়, ঝুলে শিবাসাদী ঝুলন ঝুলায়, হায় রে নদিয়ায়। শিবাসাদী ঝুলন ঝুলায়। কতক্ষণ গদাধরকে ঝুলার পরে বলছেন, এবার গদাধর তুমি নামো, এবার আমি নিতাইকে নিয়ে ঝুলবো। নিত্যানন্দকে ডাকলেন, আসো বসো, তোমাকে নিয়ে এখন ঝুলন ঝুলবো। সঙ্গে প্রভু নিত্যানন্দ, প্রেমে অতি আনন্দ। সঙ্গে প্রভু প্রেমে অতি আনন্দ, সঙ্গে প্রভু নিত্যানন্দ, প্রেমে অতি আনন্দ, সঙ্গে প্রভু নিত্যানন্দ, প্রেমে অতি আনন্দ। দর্শনে নয়ন জুড়ায়, দর্শনে আর দর্শনে নয়ন জুড়ায়, হায় রে নদিয়ায়। শিবাসাদী ঝুলন ঝুলায়, হায় রে নদিয়ায়। শিবাসাদী ঝুলন ঝুলায়। বেশ কিছুক্ষণ সময় নিত্যানন্দকে নিয়ে ঝুলার পরে বলছেন, এবার তুমি নামো, আমি অদ্বৈতকে নিয়ে ঝুলব। বাস্তবে তো পঞ্চতত্ত্ব এক আছে না, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত অবতারং ভক্তামি নমামি ভক্ত পক্ষিকম। কোনো ভেদ নেই, একই পাঁচ, পাঁচই এক। কিন্তু বাস্তব জগতে, লীলা জগতে মানুষকে বোঝানোর জন্য, শেখানোর জন্য
কেউ ভক্ত অবতার, কেউ ভক্ত রূপ, কেউ ভক্ত স্বরূপ, কেউ শুদ্ধ ভক্ত, এইভাবে দেখাচ্ছেন। এইবার সীতানাথের পালা। অদ্বৈত আচার্য আসুন, এবার নিয়ে বসলেন। সঙ্গে প্রভু সীতানাথ। অদ্বৈত প্রভু ঝুলতে ঝুলতে বলছেন, প্রভু হরিদাসকে ঝুলাবেন না? ভক্ত বলেছে, ভক্তদের কোনো জাতপাত নাই তো, জাতের বিচার নাই তো, কোনো কুলের বিচার নাই। কোন কুল থেকে এসেছে, কোন জাত থেকে এসেছে, কোন সম্প্রদায় থেকে এসেছে, এগুলো নেই। মা বলছে ডাকো 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 ডাকো, হরিদাসকে, হরিদাসকে ডাকছে। সঙ্গে প্রভু সীতানাথ, হরিদাস ঠাকুর সাথ। সঙ্গে প্রভু সীতানাথ, হরিদাস ঠাকুর সাথ। গদাধর কি করছেন? গদাধর তখন চামর ব্যঞ্জন করছেন। সঙ্গে প্রভু সীতানাথ, হরিদাস ঠাকুর সাথ। গদাধর চামর ডুলায়, গদাধর চামর ডুলায়। হায় রে নদিয়া সাথী, তুলনা জুড়ায়। হায় রে নদিয়া সাথী, তুলনা জুড়ায়। মহাপ্রভু বললেন, মুকুন্দ তুমিও আসো। খণ্ডবাসী নরহরি আসো আসো সবাই। মুকুন্দ শ্রী নরহরি, মুখে বলেন হরি হরি। মুকুন্দ শ্রী নরহরি, মুখে বলেন হরি হরি। তারা বলছে, প্রভু আমরা আপনার সঙ্গে ঝুলে যে আনন্দ পাবো, তার থেকে দেখে বেশি আনন্দ পাচ্ছি। তো ঝুলে সেই আনন্দ পাবো না, আমরা দর্শন করে যে আনন্দ পাচ্ছি, তাই আমরা দর্শনই করবো। দর্শনের দ্বারাই আমাদের নয়নটা জুড়াবে। দেখো, একটা বৃক্ষকে যদি লতা জড়িয়ে ধরে উঠে, লতাতে উঠতে পারে না। বৃক্ষকে জড়িয়ে ধরে লতা 20 ফুট 30 ফুট 40 ফুট উপরে উঠতে পারে, 50 ফুট। যদি বৃক্ষের গোড়াতে জল দেওয়া হয়, লতার গোড়াতে, তাহলে লতার থেকে পল্লবে বেশি সুখ পায় পাতায়। ঠিক তেমনি ভাবে বৃক্ষকে জড়িয়ে ধরে লতা যতটা সুখ পায় না, পাতা কিন্তু তার থেকে বেশি সুখ পায়। কিন্তু পাতা কিন্তু জড়িয়ে ধরছে না বৃক্ষকে। ঠিক তেমনি ভাবে রাধারানী বলেন, আর রাধারানী সখীগণ বলেন, সবার সেই একই ভাব অবস্থা। মুকুন্দ শ্রী নরহরি, মুখে বলেন হরি হরি। মুকুন্দ শ্রী স্বরূপ আদি সুমধুর গায়। স্বরূপ আদি সুমধুর গায়। হায় রে নদিয়া সাথী, তুলনা জুড়ায়। হায় রে নদিয়া
আমার সেই সৌভাগ্য কবে হবে? আমিও ভগবানকে এইভাবে বোলাতে পারবো। কহে ভক্ত কৃষ্ণ দাস এই মনের অবিলাস, কহে ভক্ত কৃষ্ণ এই মনের অবিলাস, দিনহীনকে রাখো রাঙ্গা পায়, দিনহীনকে রাখো রাঙ্গা পায়, আয় রে নদিয়া আয় রে নদিয়া এইভাবে শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভুর ঝুলন লীলা চলছে। যত দিন যাচ্ছে ততই প্রচার প্রসার হচ্ছে। একজন দেখে গিয়ে আরেকজনকে বলছে, আরেকজন দেখে গিয়ে আরেকজনকে বলছে, আরেকজন দেখে গিয়ে আরেকজনকে বলছে। ঝুলন প্রতিদিন দুইবার হয়, একবার সকাল বেলা হয় আর একবার বিকাল বেলা হয়। বুঝেছেন? সকালবেলা হয় 8টা 24 পর এবং 10টা 48 মধ্যবর্তী সময়ে ঝুলন হয়। আর বিকাল বেলা ঝুলন হয় অভিসারে, যখন রাধারানী আসেন তখন প্রথমে ঝুলন লীলা হইবে, তারপরে রাসলীলা হইবে। এইভাবে হয়ে থাকে। রাত্রে 9টার সময়, 8টা 24 পর। যাই হোক, এখন এই ঝুলন লীলা দর্শন করলে তো আমাদের লাভ। যারা ঝুলন লীলা দর্শন করবেন, ঝুলন লীলায় অংশগ্রহণ করবেন, তাদেরকে আর মাতৃগর্ভে এসে জন্ম নিতে হবে না। এতটাই ঝুলন লীলা দর্শনের পুণ্যফল। দুলেচ দুল গোবিন্দ চাপেচ মধুসূদনম রতেচ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। বললেন শ্রীকৃষ্ণের জন্মলীলা হইতেও ঝুলন লীলার মাহাত্ম্য আরো বেশি। রাসলীলা হইতেও এর মাহাত্ম্য বেশি। 3টা সুযোগ আছে। দুলেচ দুল গোবিন্দ, এই দুলনার মধ্যে গোবিন্দকে দর্শন করা। চাপেচ মধুসূদনম অর্থাৎ নৌকা বিলাস লীলা, নৌকার মধ্যে ভগবানকে দর্শন করা। আর রথেচ বামনম দৃষ্টা, রথের মধ্যে জগন্নাথ দর্শন। এই 3টা বস্তু মানুষকে ওই 84 লক্ষ যোনি থেকে উদ্ধার করে দেয়। এই জন্য ভগবানের প্রতিটা লীলাকে আমাদেরকে স্মরণ করতে হয়, প্রতিটা উৎসব আমাদের করণীয়। 12 মাসে 12 উৎসব, 12 মাসে 12 যাত্রা করতে হয়। আজকের দিবসের বিশেষ উৎসব কি? ভগবানকে পৈতা পরানো, যজ্ঞ উপবিত পরানো। একে বলা হয় পবিত্রা একাদশী। বুঝলেন? এর বিশেষ মহিমা আছে। যাই হোক, এখন আমরা চাই আমরা নিজেরা উদ্ধার হব, অন্যদেরকে উদ্ধার করব। ক্ষতি তো নেই। আমি ঝুলন দেখে যদি আরেকজনকে বলি যাও গো ওখানে ঝুলন হচ্ছে, তুমি গিয়ে দেখো, এতে আমার কোনো ক্ষতি আছে? না, আমার পুণ্যের অংশ কমে যাবে, আমার ভাগ কমে যাবে? কমে না, কম বাড়বে। এই জন্য ধর্ম কর্ম আদিতে লোকে ডেকে শুনে বুঝিয়ে শুনিয়ে আনতে, আয় ভাই আয়, দেখ, দর্শন কর। ক্ষতি তো কিচ্ছু হবে না, ক্ষতি কিচ্ছু হবে না। এই জন্য নদিয়ার নাগরিকগণ যারা গঙ্গায় জল আনতে গিয়েছেন, জল আনার সময় পুষ্প উদ্যানে দেখেছেন এখানে ঝুলন লীলা হচ্ছে, তারা নিজেরা দেখেছেন, আবার অন্যরে গিয়ে বলছেন আয় আয় তোরা ঝুলন লীলা দেখে যা।
নিমন্ত্রণ, আহ্বান করা হচ্ছে। আমরা যেমন কোনো একটা উৎসব অনুষ্ঠান করলে আমরা আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশীদেরকে নিমন্ত্রণ করি। ওটা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, চৈব্যচেষ্য লেচ্ছ পেয়। হ্যাঁ, কিন্তু ওটা তো হলো দেহের খোরাক, আর এটা হলো আত্মার খোরাক। দেহের খোরাক যতই কর না কেন, দেহ তো অবিনশ্বর, এটা নাশ হয়ে শেষ, নশ্বর, শেষ হয়ে যাবে। কিন্তু আত্মা তো অবিনশ্বর, আত্মার তো বিনাশ নেই। আত্মা আরো ঊর্ধ্ব গতি লাভ করবে। মনে করেন এই জন্মে আপনি 40 বছর বয়স হওয়ার পরে গিয়ে আপনি দীক্ষা নিয়ে ভজন করছেন, কিন্তু আগামী বছরে আপনাদের জন্মের পরেই আপনি হয়ে যাবে, ভজন শুরু হয়ে যাবে। 5 বছর বয়স থেকে ভজন শুরু হয়ে যাচ্ছে, কারণ এরা পূর্বে ভজন সাধন করে রেখেছেন। পূর্বে তারা সাধন ভজন করে রেখেছেন বলে তাদের এইবার তাড়াতাড়ি চলে এসেছে, বলেছেন। তাই সবাইকে ডাকছেন, আয় তোরা ভাই সবাই মিলে, ও তোরা যে জীবি যদি আয় গয়ায়, শ্রী গৌরাঙ্গ ঝুলে দুরনায়, তোরা দেবী আয় গো, শ্রী গৌরাঙ্গ ঝুলে ও তোরা দেবী যদি আয় গো আয়, শ্রী গৌরাঙ্গ ঝুলে ঝুলো
মাস ঢুকে গেছে, তাই না? ঝুলন তো শ্রাবণ মাসে হয়। এটাই মাস আমাদেরকে 3 ভাবে গণনা করা হয়। এক হলো একাদশী হইতে একাদশী, এক হলো পূর্ণিমা হইতে পূর্ণিমা, আর এক হলো সংক্রান্তি হইতে সংক্রান্তি। এক হলো সৌরমাস্য, এক হলো চান্দ্রমাস্য। সৌরমাস্য 365 দিনে আমাদের হয়, আর চান্দ্রমাস্য 360 দিনে হয়। যার কারণে প্রতি বছর 5 দিন করে বেড়ে যাচ্ছে সময়। এই কারণে কয়েক বছর পর পর অধিক মাস আসে। এইবার অধিক মাসের কারণে আমাদের চলে এসেছে ভাদ্র মাস। কিন্তু পঞ্জিকাতে দেখবেন লেখা আছে এখন শ্রাবণ শুক্লপক্ষ দ্বাদশী আসছে। এই জন্য যারা চাতুর্মাস্য ব্রত করেন তাদেরকে পূর্ণিমা পর্যন্তই শাক বর্জন, শাক খাওয়া যাবে না। অনেকে মনে করেন শ্রাবণ মাস চলে গেছে, ভাদ্র মাস ঢুকে গেছে, এবার আমরা শাক খাই। কিন্তু ওটা তো সৌরমাস্য অনুসারে হয়েছে, চান্দ্রমাস্য তো এখনো চলতেছে। আমরা একাদশী থেকে আরম্ভ করেছি চাতুর্মাস্য, শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত আরম্ভ। তো আজকে পর্যন্ত চাতুর্মাসের 1 মাস চলে গেছে। আচ্ছা, আর যদি 3 দিন আমি বেশি পালন করি তোমার কি ক্ষতি আছে? এতদিন আমি শাক খাইনি, আর 3 দিন খেতে পারবো না? পারবো। 3 দিন না খেলেও কোনো কিছু নেই, তারপরে শাক পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে ভাদ্র মাস, ভাদ্র মাসে দধি বর্জন। এই 1 মাস দই খাবেন না কেউ। আর ভাদ্র মাসে লাউর জন্ম হয়েছে, লাউ খাবেন না। লম্বা লাউ, কদ্দু লাউ, পানি লাউ, গুল লাউ খাবেন না। তাই এখানে বলছেন কত আশা ছিল মনে, এই শ্রাবণে আমি ঝুলন ঝুলাবো, সেই আশা ভক্তের পূরণ হয়ে গেল। তোরা